কিঞ্চৌ মিথুনাভি কামবধি কামমহিতম। শুনে রাখো এগুলো। প্রথম সিদ্ধি লাভ করার পরে তার প্রথম সংস্কৃত উচ্চারণ মা সরস্বতীর কৃপায়। মা সরস্বতীর কৃপায় প্রথম মন্ত্র উচ্চারণ রে নিষাদ প্রতিষ্ঠা তমগম শাশ্বতীর সমান। একটা গাছের ডালে দুটো পাখি বসে বসে আনন্দ করছে, আর একটা ব্যাগ সেই পাখিদের মধ্যে একটা পাখিকে তীরবিদ্ধ করেছে। যাকে তীরবিদ্ধ করেছে সে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে, আর পাশে থাকা পাখিটা ট্যা 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 করে উড়ে বেড়াচ্ছে দুঃখে। এইখানে এইটা দেখেই রত্নাকরের প্রথম শ্লোক হে নিষাদ রে নিষাদ। নিষাদ মানে ব্যাগ, রে নিষাদ প্রতিষ্ঠা তমগম শাশ্বতীর সমান। যত কিঞ্চৌ মিথুনাদে কামবধি কামমহিতম। এ কি পাপ কাজ তুমি করলে, এ কি অন্যায় তুমি করলে? এরা তো তোমার কোনো দোষ করেনি, এরা তো তোমার কোনো ক্ষতি করেনি। তার মানে বুঝতে পারছেন, এই গীতা 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 মন্ত্র জপ করবেন, আর কিছু করার দরকার নেই। গীতাটাকে স্পর্শ করবেন, গীতাটা প্রণাম করবেন। গীতাতে এই সব শিক্ষা দেওয়া রয়েছে। অনন্য চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহাম্বহঃ। যে আমাকে ভালোবাসবে, যে আমার গুণকীর্তন গাইবে, যে আমার গুণকীর্তন শ্রবণ করবে, যে আমার গুণকীর্তনের আয়োজন করবে, আমি তার সমস্ত ভার নিজের মাথায় চাপিয়ে বহন করে নিয়ে বেড়াবো। নিতাই গৌর হরি হরি বল। আপনারা দেখেননি ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের লীলা শুনতে গিয়ে এগুলো শোনেননি? কথাটা শুনে নিন মন দিয়ে। একদিনকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাদা বলরামকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজ গোচারণ করতে গেছে। নন্দ মহারাজ গাভী দহন করতে গেছে। গল্পটা শুনে নিন, শাস্ত্রীয় গল্প, শিক্ষণীয় গল্প। নন্দ মহারাজ একদিন দাদা বলরাম এবং কৃষ্ণকে, দুই ভাইকে সঙ্গে নিয়ে গাভী দহন করতে গেছে। গাভী দহন করতে গিয়ে, গাভী দহন করতে 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 একটা বড় বালতির এক বালতি দুধ হয়েছে। কাদার জায়গা, কাদা মাটি, সেখানে ভালো করে চলা যাচ্ছে না। দাদা বলরামের কাঁধে তুলে দিয়েছে ছান্দন দড়ি এবং নাঙল। বাবা নন্দ মহারাজ দুধের বালতিটাকে মাথায় করে নিয়েছে, পায়ে জুতো আছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, বাবা আমি কি কিছু ভার বহন করব না? ভাই গৌর হরি হরি বল। ও বাবা, বাবা তুমি আমাকে কিছু দাও, বাবা তুমি আমাকে কিছু দাও, বাবা তুমি আমাকে কিছু দাও। আরে তুই কি নিবি? তুই একটা ছোট ছেলে, হ্যাঁ, তুই নিজেই চলতে পারিস না, হ্যাঁ, বরঞ্চ তুই আমার কাপড় ধরে আমার পিছু পিছু আয়। ওই দেখ দাদা যাচ্ছে, তুই আমার পিছু পিছু আয়। না বাবা তুমি আমাকে কিছু দাও, আমায় কিছু দাও। নন্দ মহারাজ মনে মনে ভাবছে, কি দেব? দেওয়ার মতো তো কিছু নেই। বলরামের কাঁধে আমি নাঙল ছান্দনডলি তুলে দিয়েছি, দুধের বালতিটা আমি নিয়েছি, তাহলে গোপালকে কি দেব? একটা জিনিস দেওয়া যাবে। সেটা কি? আমার জুতোগুলো কাদার মধ্যে চালাতে পারছি না, তাই জুতোগুলো আমার গোপালকে দিই। এ গোপাল শোন, তুই যখন ছাড়বি না তখন ওই জুতোগুলো তুই নিয়ে চল। নিতাই গৌর হরি হরি বল। ওই জুতোগুলোকে মাথায় করে নিয়ে যাচ্ছে, ওই জুতোগুলোকে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর জুতোর থেকে একটু একটু করে মাটি ভগবানের গায়ে পড়ছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কেঁদে উঠলেন, বাবা আমি এইটাই চেয়েছিলাম যে আমি তোমার জুতোগুলো মাথায় করে নিয়ে যাব। জগৎবাসী দেখবে আমি ভক্তকে কত ভালোবাসি। ভক্তের চরণ মাথায় নিয়ে ভক্তের চরণ ধুলি গায়ে মাখছি। নিতাই গৌর হরি হরি বল। তাই কি হলো না, শোনো, মুকুন্দ কবিরাজকে বললেন যে শোনো মুকুন্দ, তুমি ঘরে ফিরে যাও,
ঘরে ফিরে গিয়ে তোমার বংশের যে ঠাকুর সেই ঠাকুরের সেবা করো। সেই ঠাকুরটির নাম হচ্ছে গোপীনাথ। আর তুমি চিকিৎসা করো। মনে রেখো একটা কথা, যে নিজের কাজের উপরে, এই কথাগুলো সবাই শুনে রাখুন, নিজের কাজের উপরে যদি কারোর নিষ্ঠা থাকে, সেই কাজের মধ্যে দিয়েই তার ঈশ্বর দর্শন হয়। যে যা কাজ করবেন, কেউ চাষ করছেন, কেউ রান্না করছেন, কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, তাদের কাজের প্রতি যদি তাদের নিষ্ঠা থাকে, অবশ্যই সেই কাজের মধ্যে ঈশ্বর দর্শন হয়। নিতাই গৌর হরি 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 বল। যাও। ফিরে গেলেন মুকুন্দ কবিরাজ, ফিরে গেলেন মুকুন্দ কবিরাজ। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে 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 যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া, দ্বারে দ্বারে গিয়া জীবের চরণে ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হরিনাম বলা। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, শ্রীখণ্ডে, ফিরে যাও। ফিরে এলেন শ্রীখণ্ড গ্রামে, শুরু করলেন গোপীনাথের সেবা, শুরু করলেন গরিব দুঃখীর চিকিৎসা। গোপীনাথের সেবা করছে। দেখুন মায়েরা, ভক্তমণ্ডলী, ভগবানের সেবা করতে কোনো মন্ত্রতন্ত্রের দরকার হয় না। মন্দিরের মধ্যে প্রবেশ করে গোপীনাথ, আমি তোমায় পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি তোমায় ইট পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না। ওগো আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার আমার মন্দিরে মদন মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও। দাঁড়াবে না কে গো আসে দয়াময় ওগো দয়াময়, ও দয়াময়, ওগো দয়াময়, তুমি পতিত পাবন কৃপাময়,
অন্তিম কালেতে দিও শ্রীচরণ এই আশা জাগে মনে মনে, আমার মন আমার মন আমার মন আমার মন মন্দিরে মদন মোহন ধারাবে কে গোয়াসিয়া আমার মন আমার আমার মুকুন্দ কবিরাজ হাত জোর করে বলছে, গোপীনাথ এই ইট পাথরের মন্দির তো তোমার মন্দির নয়, তোমার আসল মন্দির কোনটা? তোমার আসল মন্দির হচ্ছে ভক্তের হৃদয় মন্দির। ভগবানের বাসস্থান কোনটা? ভগবান থাকেন কোথায়? হ্যাঁ, ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভক্তের হৃদয় মন্দিরে। যারা এই হৃদয়টিকে মন্দির তৈরি করতে পেরেছে, সবার নয়, যারা হৃদয়টাকে মন্দির তৈরি করতে পেরেছে তাদের সেই মন্দিরের মধ্যে ভগবান বিরাজ করেন। নিতাই গৌর হরি হরি বল। যার জন্যই তো রবীন্দ্রনাথ বলেছেন না, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না কভু। বন্ধ রহে গো প্রভু, বন্ধ রহে গো প্রভু, যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাহি ঝঙ্কারে, কৃপা করে তুমি রহিও দাঁড়ায়, কৃপা করে তুমি রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু। বন্ধ রহে গো প্রভু, বন্ধ রহে গো প্রভু, যদি কোনো দিন তোমার আহ্বানে সত্যি আমার চেতনা নামারে, বজ্র বেদনে দিও গো জাগায়ে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন তোমার আহ্বানে সত্যি আমার চেতনা
যদি কোনো দিন তোমার আহ্বানে সবাই মিলে একটু উলুধ্বনি দাও। সত্যি আমার চেতনা নয়নে বজ্র বেদনে দিও গো জাগায়, ফিরিয়া যেও না প্রভু। বন্ধ রহে গো প্রভু, ও বন্ধ রহে গো প্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, যে গানটি আপনারা এতক্ষণ ধরে শুনলেন, এই যে রবীন্দ্রসঙ্গীত, এইরকম রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ গান, বহু গান রয়েছে, কিন্তু তার মধ্যে এই গানটি আমরা গুরুত্ব দিলাম কেন? যে এই গানটির কথাগুলি অত্যন্ত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আর এটা শুধু গান নয়, এটা প্রার্থনা। এটা প্রার্থনা। আমি যদি মন্দিরে বসে বসে হাত জোর করে এই নিবেদনগুলো ভগবানের চরণে জানাতে পারি, তাহলে কেন আমার কথা ভগবান শুনবে না বলুন? তুমি আমার হৃদয় মন্দিরে বসো, নিজের ঘর মনে করে। এই মন্দিরের দরজা যদি বন্ধ থাকে, তাহলে লাথি মেরে তুমি দরজাটা ভেঙে দিয়ে তোমার ঘরে, নিজের ঘরে প্রবেশ করো। এই কথাগুলো কি সামান্য কথা? এই কথাগুলো কে বলবে? আমার মতো কোনো হতভাগা কীর্তনিয়া বলবে? এই যে রবীন্দ্রসঙ্গীতটি গাইলাম, এই রবীন্দ্রসঙ্গীতটি একজন বৈষ্ণব আচার্যের খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত। জানেন, একজন বৈষ্ণব ছিলেন যিনি প্রত্যেক দিন এইরকম গুরুত্বপূর্ণ 10টি রবীন্দ্রসঙ্গীত সকালবেলা ঘুম থেকে উঠে শুনতেন। তার মধ্যে এই একটা আপনাদেরকে আমি শোনালাম। যে বৈষ্ণব শুনতেন, যে বৈষ্ণব আচার্য শুনতেন, বৈষ্ণব বলা ভুল, বৈষ্ণব আচার্য, তার নাম হচ্ছে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। কলকাতার বাগুইহাটি জানেন তো? বাগুইহাটি নাম শুনেছেন? বাগুইহাটি, হ্যাঁ, বাগুইহাটি নাম শুনেছেন তো? ওই বাগুইহাটি এই দিক থেকে যখন যাবেন, তখন দেখবেন ওই বাগুইহাটিতে বাম দিকে মহানাম অঙ্গন বলে মঠ আছে, আছে না? ওই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যিনি বিবেকানন্দের 41 বছর পরে আমাদের ভারতের সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। এই সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তার শোনা এই 8টি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এই একটা রবীন্দ্রসঙ্গীত। আপনারা কীর্তন শুনতে বসেছেন, রাত জেগে কীর্তন শুনছেন কষ্ট করে, কিছু না পেলে হবে কীর্তনে? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাহলে কি হয়েছে না, ওই এইবার মন দিয়ে ওই সংকীর্তন মন দিয়ে কি হয়েছে না, গোবিন্দের সেবা করছে, গোপীনাথের সেবা করছে। এই সেবা করতে করতে স্ত্রীর নাম হচ্ছে অনক্তা দেবী। এই অনক্তা দেবীর গর্ভ আলো করে অবতীর্ণ হলেন কে? ওই কামদেবের পরের অবতার, কামদেবের পরের অবতার। হেন কালে জনমিলা শিরঘুনন্দ, হেন কালে জনমিলা শিরঘুনন্দ, জনমিলা রঘু না ভক্তবন্ধুদের মায়েরা, দেখুন সবাই সবার প্রশংসা করে, আর সবাই সবার প্রশংসাটা পছন্দও করে। কেউ কেউ আছে পছন্দ করে না প্রশংসা,
তবে এখন যদি আপনারা আমাকে সবাই মিলে বলেন দাদা আপনার গান কিন্তু খুব ভালো লেগেছে, আমার ভালো লাগবে না? আমার তো ভালো লাগবে, সাধারণ মানুষ। আপনাদেরকে যদি আমি বলি আপনারা যারা কীর্তন শুনছেন, বাহ আপনারা কিন্তু খুব সুন্দর কীর্তন শুনছেন, আপনাদের আনন্দ হবে না? হবে তো? সেই রকমই এই হরিসভায় একজন খুব মন প্রাণ দিয়ে যিনি বহুদিন ধরে সেবা করছেন, তিনি হলেন আমাদের সাউন্ড অপারেটর বা সাউন্ড ইঞ্জিনিয়ার। এত সুন্দর উনি সাউন্ড অপারেটিং করেন, এইরকম অনুরাগ যুক্ত, এইরকম অনুরাগ শুদ্ধ মনোভাবাপন্ন সাউন্ড অপারেটর আমরা খুব কমই পাই। এই টলতে টলতে গাঁজা খেয়ে মদ খেয়ে, কালকেই একজনের পাল্লায় পড়েছিলাম, দুটো মাতালের পাল্লায়। সে এমন মাইক চালালো, কীর্তন কতক্ষণে ছেড়ে দিতে হয় এই চিন্তায় সারাক্ষণ কীর্তন করেছি। কু কা চু চা সে আর বন্ধ হয় না। হ্যাঁ, আর দুটো মাতাল বসে একবার এটা ঘোরায় একবার ওটা ঠেলে এই করে সারাক্ষণ। তা মাইক হচ্ছে, সাউন্ড হচ্ছে শিল্পীদের হৃৎপিণ্ড। এইটা যদি ভালো না হয় শিল্পীদের যে কত কষ্ট হয় সেটা একমাত্র শিল্পীরাই বোঝে। এটা কেউ বুঝবে না, আপনারাও বুঝবেন না, যে পয়সা খরচা করে কীর্তন করাচ্ছে তিনিও বুঝবেন না। তাই আমরা নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি, আমাদের সাউন্ড অপারেটর ভাই যিনি রয়েছেন, কি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পাথর কি আরে তো আমি সাউন্ড অপারেটর যিনি রয়েছেন, আমি নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি। আমার তো নিজের থেকে কিছু বলার নেই, আমি নিতাই চাঁদের চরণে প্রার্থনা জানাই উনি যেন এইভাবে শুদ্ধ মন নিয়ে শুদ্ধ চিত্ত নিয়ে সারা জীবন এইভাবে ভক্ত ভগবানের সেবা করে যেতে পারেন। সবাই মিলে একটু প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, তো আসলে কি জানেন তো, যদি মানে যারা অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠান কর্তৃপক্ষের যদি মানসিকতা ভালো হয় তাহলে তার সব ভালো হবে। হ্যাঁ, টাকা পয়সা খরচা করে আমি হরিনাম করব, কিছু কিছু মানুষের আমরা দেখেছি এত অহংকার। হ্যাঁ, টাকা পয়সা খরচা করে হরিনাম করছে, ওই বাড়ির মধ্যে বসে রয়েছে, লোকজন সব ঠিক করা আছে, আপনাকে লোকে নিয়ে যাবে, লোকে স্নান করাবে, লোকে খাওয়াবে, লোকে আসলে নিয়ে যাবে, মালিককে আপনি দেখতে পেলেন। এমন এমন জায়গায় যাই পেমেন্ট পর্যন্ত সে অন্য লোক এসে করে যাবে, মালিকের আর দেখা পেলাম না 24 ঘন্টা থেকে। এইটা ঠিক না। আমি কীর্তন করাচ্ছি মানে এটা আমাকে ভগবান কৃপা করে তার সেবার অধিকার দিয়েছে, তাই আজকে আমরা একটু কীর্তনের ব্যবস্থা করতে পেরেছি। এটা আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য। তাই আমি আবারও শ্যামলবাবু সহ তার যারা পরিকর রয়েছেন আমি সবাইকেই শ্রদ্ধা জানাই, নিতাই চাঁদের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেক বছর এইভাবে ভক্ত ভগবানের মিলন ক্ষেত্রটি তৈরি করতে পারেন, আর আমরা যেন প্রতিবার এসে এইভাবে আনন্দ উপভোগ করতে পারি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরে হরে তাহলে ঠিক ওই মুকুন্দ কবিরাজ এবং অনক্তা দেবীর ঘর আলো করে জন্মগ্রহণ করলেন আমাদের কামদেবের পরের অবতার, যার নাম হলো রঘুনন্দন ঠাকুর। হেনকালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেনকালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেনকালে জন্মিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্রের বদন হেলে আনন্দ ধরে ওই না, পুত্রের বদনে রে আনন্দ ধরে না। ভক্তি জনম হলো জেনে আনন্দ ধরে ওই না। ভক্তি জানা হলো জেনে আনন্দ ধরে না। কোন দিনে জন্মগ্রহণ করলেন ভক্তমণ্ডলী? এই তিথিটা আপনারা জেনে রাখুন সবাই। রঘুনন্দন ঠাকুর যে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেই তিথিটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা তিথি। সেই তিথিটা কোন তিথি? সেই তিথিটা হচ্ছে বসন্ত পঞ্চমী। এই তো বসন্ত পঞ্চমী মানে কোনটা জানেন? লক্ষ্মী পুজো।
অনেকেই জানেন অনেকেই জানেন না। বসন্ত পঞ্চমী কোনটাকে বলে? যেদিন বাসন্তী পূজা হয় সেই দিন না না, কেউ বলেছেন, আমি কানে এসেছে। বসন্ত পঞ্চমী মানে বাহ, সরস্বতী পুজো। এই তো যে তিথিতে সরস্বতী পুজো হয় সেই তিথিটাকে বলা হয় বসন্ত পঞ্চমী। এই তিথিটা এত গুরুত্বপূর্ণ তিথি যে এই তিথিটিতে সরস্বতী পুজো হয়। এই তিথিটিতে রঘুনন্দন ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই তিথিটিতে ভক্ত কবি জয়দেব আবির্ভূত হয়েছিলেন, যার জন্য তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি এবং ওই সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। বসন্ত পঞ্চমী, তারপরে কোন তিথি? তারপরে ষষ্ঠী, ষষ্ঠীর পরে যে সপ্তমী, সেই সপ্তমী তিথিটা হচ্ছে অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি। অদ্বৈত আচার্য আবির্ভূত হয়েছিলেন, ঠিক আছে। এইবার সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পেরোলো। তারপরেই যে একাদশী, সেই একাদশীটির নাম হচ্ছে ভৌমী একাদশী বা ভীম একাদশী, যার জন্য ওই সময়টা না খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তারপরে মাঘী পূর্ণিমা, এই তো কটা দিন আগেই গেল মাঘী পূর্ণিমা। তো এবার কি হয়েছে না, সেই তিথিতে ঘর আলো করে জন্মগ্রহণ করলেন, ধুমধাম করে ঘরে সরস্বতী পুজো হচ্ছে, আর এই সময় জন্মগ্রহণ করেছে। এমন সময় ওই শিশু পুত্রটিকে কোলে তুলে নিয়ে কি করেছে, মিষ্টি খাওয়া খাই নয়। আমাদের ঘরে একটা ছেলে হলে কি করি, বড় বড় রসগোল্লা দোকান থেকে কিনে এসে লোককে আনন্দ করে খাইয়ে বেড়াই। খা খা, ছেলে হয়েছে, খা, আমার পুত্র হয়েছে, আমার নাতি হয়েছে, আমার নাতি হয়েছে, বাবা কি আনন্দ, রসগোল্লা কিনে কিনে খাওয়াচ্ছে। ওই জন্যই ছেলেগুলো গোল্লায় যায়। রসগোল্লা খাইও না, ছেলে জন্মাবার সময়ে একবারে এরকম করে লাফিয়ে বেরিও না। এই দেখো কি করেছে, দেখো, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আর সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। মা সরস্বতীর চরণে ওই শিশু পুত্রটিকে শুইয়ে দিয়ে হাত জোর করে প্রার্থনা করছে, মা যেন কৃপা করো, মা কৃপা করো মা, কৃপা করো মা। কি কৃপা করবে? যেন বড় লোক হতে পারে, কৃপা করো মা। যেন টাকা পয়সা রোজগার করতে পারে, তুমি কৃপা করো মা। যেন টাকার বান্ডিল ঘরে আনতে পারে, তাই হ্যাঁ, যেন কৃপা করো মা। যেন কৃপা করো মা। বাগদেবী বিনা পানি কৃপা করো মা। বাগদেবী বিনা পানে কৃপা করো মা। কি কৃপা করবে? যেন ভাগবত পড়তে পারে, কৃপা করো মা। ভাগবত পড়তে পারে, কৃপা করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, কৃপা করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, কৃপা করো মা। আর কি করেছে? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই গানে শোনাইল মধুর হরিনাম। আগে নাম শোনালো, আগে নামে শোনালো, আগে নাম শোনালো, আগে নামে শোনালো। দয়ার কথা শোনার আগে আস্তে আমার আমার আমি আমি শোনার আগে নাম শোনালো, আমার আমার শোনার আগে নাম শোনালো, আমার আমার শোনার আগে নাম শোনালো, আমার আমার শোনার আগে নাম শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। বাহ, ছেলেটির নাম রাখা হলো রঘুনন্দন। বাবার প্রত্যেক দিনের কাজ কি করে বাবা? প্রত্যেক দিনের কাজ হচ্ছে, বাবার প্রত্যেক দিনের কাজ হচ্ছে যে সকালবেলায় মন্দিরের দরজাটা খুলে দিয়ে গোপীনাথকে জাগ্রত করে মন্দিরের বারান্দায় বসে বসে ভাগবত পাঠ করা। ভাগবত পাঠ করছে বাবা। বরহা পীরং নটবরো বপু, কারণয় করণিকার, করণিকার বিভ্রাত বাস কনক কপীশ, বৈজয়ন্তীং চমা রন্ধ্রান বেদন ধর সুধায়া পুরয় গোপ বৃন্দ বৃন্দারণ্য সপদ রমণং
গমন প্রবেশান গীত ভক্তমণ্ডলী মায়েরা, এই রাস গানের আগে একটু ভগবানের রূপের কথা নিয়ে আলোচনা করতে হয়। এটা হচ্ছে কীর্তনের নিয়ম, জানেন তো? হ্যাঁ, আপনারা জানেন এটা, যে রাস গানের আগে ভগবানের রূপের কথা নিয়ে একটু আলোচনা করতে হয়। তো সুযোগটা যখন পাওয়া গেল, এত সুন্দর সুযোগ আর হাতছাড়া করলে হবে না। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এই যে ভাগবত পাঠ করছে মুকুন্দ কবিরাজ, ভাগবতের যে শ্লোকটা আমি বললাম, সে শ্লোকটাও কিন্তু কৃষ্ণের রূপের শ্লোক। কি বললাম না? বরহাপি রঙ নটবরো বপু করণয় করণিকারং বিভ্রত বাশ কনক কপীশং বৈজয়ন্তি চমালং রন্ধ্রান বীরধর সুধয়া পুরয়ম গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম শপদ রমণং প্রবিশাত গীত কীর্তি। এইবার শ্লোকটা একটু মন দিয়ে শুনুন। বরহা মানে হচ্ছে ময়ূরের পালকের পাখা লাগানো চূড়া। বরহাপি রঙ, ভঙ্গিটি কেমন না? নটবর বপু, এটাকে বলা হয় নটবর ভঙ্গি। এই যে ত্রিভঙ্গ বঙ্কিমঠাবে দাঁড়ান না গোবিন্দ, ঠিক এইভাবে এটাকে বলা হয় নটবর ভঙ্গি। বরহাপি রঙ নটবর বপু কর্ণয় কর্ণিকারং। বাহ বাহ, কান দুটো, কিন্তু কানের কুণ্ডল একটা দুলছে। কর্ণিকারং বিভ্রত বাশ কনক কপীশং, পরনে রয়েছে পীতবাস, কিন্তু কাপড়টা দেখে মনে হচ্ছে দূর থেকে সোনার কাপড় পরে রয়েছে গোবিন্দ। হ্যাঁ, পীতবাস বিভ্রত বাশং কনক কপীশং বৈজয়ন্তী চমালং, গলায় রয়েছে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কাকে বলে মায়েরা জানেন? ভক্তমণ্ডলী, বৈজয়ন্তী মালা কি? কৃষ্ণকে আমরা দুটো মালা পরতে দেখেছি, একটা হচ্ছে বৈজয়ন্তী মালা আর একটা হচ্ছে বনমালা। এমনিতে অনেক মালা উনি পরেছেন, বিভিন্ন পাথরের মালা, যেমন প্রবালের মালা, যেমন মুক্তের মালা, আরো অন্যান্য দামি দামি পাথরের মালা উনি পরেছেন, মা যশোদা পরিয়েছেন। কিন্তু ফুলের মালা পরেছেন দুই রকমের, একটা হচ্ছে বৈজয়ন্তী মালা আর একটা হচ্ছে বনমালা। বনমালা কাকে বলে? যে মালা গলার থেকে হাঁটু পর্যন্ত লম্বা, সেই মালাকে বলা হয় বনমালা। আর যে মালায় 5 রকমের ফুল থাকে, সেই মালাকে বলা হয় বৈজয়ন্তী মালা। হ্যাঁ, বৈজয়ন্তী মালা। তো বৈজয়ন্তী চমালম, আর কি? হাতে রয়েছে বাঁশি, রন্ধ্রান বেনরধর সুধয় পুরয়ম। বাঁশির যে রন্ধ্রগুলো রয়েছে, বাঁশির যে ছিদ্রগুলো রয়েছে, সেই ছিদ্রগুলিকে গোবিন্দ অত্যন্ত সযত্নে তার শ্বাস দিয়ে ছিদ্রগুলিকে পূর্ণ করছেন। খুব যত্ন করে বাঁশিটি বাজাচ্ছেন। কোথায়? বৃন্দারণ্যম, বৃন্দাবনে। কাদের জন্য? গোপ বৃন্দই, বৃন্দাবনের গোপ গোপীদের জন্য। আমাদের মতো হতভাগাদের জন্য গোবিন্দের বাঁশি নয়। শাস্ত্র বলেছে, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, এইবার তাহলে বলবেন, তাহলে আমরা কি গোবিন্দের বাঁশি শুনতে পাবো না? আমরা কি গোবিন্দের বাঁশি শুনতে পাবো না? বলে পাবেন, আপনারা যদি ওই বৃন্দাবনের ব্রজগোপীর মতো নিজেকে তৈরি করতে পারেন। বৃন্দাবনের ব্রজগোপীরা যেমন গোবিন্দ চরণে সর্বস্ব নিবেদন করে গোবিন্দকে ভালোবেসেছে, দেহ মন প্রাণ জীবন যৌবন ধীতি স্থিতি গুরু গৌরব সব কিছু দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে। আপনারা যদি ওই রকম ভালোবাসতে পারেন, আপনারা যদি ওই রকম ভালোবাসতে পারেন, তাহলে আপনারাও গোবিন্দের বাঁশির ডাক শুনতে পাবেন। আপনাদের জন্যেও গোবিন্দ বাঁশি বাজাবেন। যা ছিল
আমার বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবেসেছে, সর্বস্ব তার চরণে এই নাও। দিলাম তোমার দেহ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, জীবন দিলাম, যৌবন দিলাম, স্থিতি স্থিতি গুরু গৌরব সব তোমার চরণে সমর্পণ করে দিলাম। এইবার তুমি তোমার রাঙা চরণে স্থান দাও। সব দিলাম তোমার নয়নের জল বহে অবিরাম, এসো হে শ্যামল নয়নাভিরা, এসো এসো সুন্দর যুগল কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরা। আরো মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও। নিতাই গৌর হরি হরি বল। নিভে নিভে যায় মিলনের বিরহে সুখা, পাষাণ দেবতা কবে নাকি কথা, আমি পাশা দেবতা কবে নাকি কথা, এই নয়নের জল বহে বিরা, এসো হে শ্যামল নয়নাভিরা, হে প্রাণনাথ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে নামোদের দীনবন্ধু জগৎ পতে, গুরু গৌরব গোপেশ গোপিকা কান্ত, তোমার রাঙা চরণ রাধা কান্ত নমস্তুতে। সমানে পান করে ধীর গোপ বৃন্দই বৃন্দারণ্যম সপদ রমণং প্রবিশাদ গীত কীর্তি, যার গুণকীর্তন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই করে। কৃষ্ণকে কে না ভালোবাসে? হ্যাঁ, তার জন্যই তো আমাদের বাংলার পদকর্তা বললেন না যে ভাই আমার কৃষ্ণ কেমন জানো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, ও বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উত্তরে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। গোবিন্দ কেমন দেখতে না, কানু সে বিনোদ রায়। কানু মানে, কানু মানে কৃষ্ণ, সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, মানে সবার থেকে সুন্দর হলেন আমার প্রাণ গোবিন্দ। বিনোদ মানে, বিনোদ মানে কি বাংলা ভাষা? বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে, বিনোদ মানে নতুনও হয়, আবার বিনোদ মানে সুন্দরও হয়, এটা জেনে রাখুন। কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে সুন্দর চুলে, বিনোদ বরিহা সুন্দর ময়ূর পালকের পাখা লাগানো চূড়া,
উড়িছে বিনোদবায়, সুন্দর বাতাসে সুন্দরভাবে দুলছে। আর কি বিনোদ গলাতে বিনোদ মালা, উতারে বিনোদ গলাতে বিনোদ মালা, মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদে হেরিয়া, দিনে বিনোদে ঘেরিয়া, কোন বিনোদিনী বিনোদে হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, গেথেছে বিনোদ ফুলে। আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। একটা একটা করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। বিনোদ গলায় বিনোদ মালা, গোবিন্দের গলাটি বড় সুন্দর। এই সুন্দর গলায় একটি সুন্দর মালা দুলছে গোবিন্দের গলায়। এই মালাটি তৈরি করেছে কে? এত সুন্দর মালাটি যিনি তৈরি করেছেন তিনিও নিশ্চয়ই নিজে বড় সুন্দর। সুন্দর না হলে এত সুন্দর মালা তৈরি করতে পারবে কেন? বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদে হেরিয়া, গেঁথেছে বিনোদ ফুলে। নিশ্চয়ই মালাটি যে গেঁথেছে সে গোবিন্দকে খুব ভালোভাবে নিরীক্ষণ করে, গোবিন্দকে দর্শন করে তারপর মালাটি গেঁথেছে। আর কি বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। সুন্দর চরণে সুন্দর নূপুর সুন্দর বাজছে। আর কি যদুনাথে কয় বিনোদ নাগর, যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদে ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদে ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসালো জলে, ফুল কলসি ভাসালো জলে, কত বিনোদিনী বিনোদে ঘেরিয়া, ফুল কলসি ভাসালো জলে, ফুল কলসি ভাসালো জলে। এটি হচ্ছে গোবিন্দের রূপের একটি সুন্দর পদাবলী। আরো আরো অনেক অনেক পদাবলী আছে। আর যেমন আবার একটি পদাবলী রয়েছে, হ্যাঁ সুন্দর পদাবলী। যেমন রাধারানী বলছেন সখীদের কাছে বসে বসে, সখীরে আজকে আমি গোবিন্দকে দর্শন করলাম, আজকে আমি আমার প্রাণ বধূকে দর্শন করলাম যমুনায় জল আনতে গিয়ে। কিরকম? আমি কি রূপ ঘেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার, দেখে গেলাম রে
আমি কি রূপ মধুর মুরতি প্রীতি রসের সার যে হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাভিকতা হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোথা বড় বিনোদিয়া চূড়ার টালনি বড় বিনোদিয়া চূড়ার টাননি কপালে চন্দন বিনোদিয়া চূড়ার টাননি কপালে চন্দন যিনি বিধুমন বদন সুন্দর ভুবন মোহন যিনি বিধুবার বদন সুন্দর ভুবন মান আমি এই এখনই দেখে এলাম দেখে আমি এই এখনই দেখে এলাম দেখে নিলাম কুলি আলো করে দাঁড়িয়েছিল আমি এই এখনই দেখে এলাম ছিল এই এখনে দেখে এলাম কুলি আলো করে দাদাজি ছিল এই এখন দেখে এলাম কি তোমরা কীর্তন বোঝো না এটা কি হচ্ছে এটা কি করছি আমি আমার এটা ছেড়ে দিয়ে তোমার ওটা গাইতে হবে ওই রং দে চুনারিয়া সব থেকে দুঃখ কি জানো তো তোমাদেরকে দেখে খুব দুঃখ হয় যে তোমরা বাঙালি হয়ে বাংলা বৈষ্ণব পদাবলী বোঝো না এটা এত দুঃখ হয় তোমাদেরকে দেখে এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দর একটা ধারা চলছে এই সময় রং দে চুনারিয়া গাইবো তুমি যখন বলেছো আমি রং দে চুনারিয়া গাইবো এই প্রসঙ্গটা শেষ হোক এইগুলো বুঝতে শেখো এত বয়স হয়েছে তোমার এইগুলো বুঝতে শেখো হ্যাঁ এত সুন্দর একটা প্রসঙ্গ চলছে কখন থেকে রং দে চুনারিয়া গাও রং দে চুনারিয়া তুমি এখানে মরতে এসেছো কেন তুমি এসেছো কীর্তন শুনতে তুমি রং দে চুনারিয়া শুনতে আসোনি এই হচ্ছে দক্ষিণ 24 পরগনার কুসংস্কার আজকে 15 বছর দক্ষিণ 24 পরগনার গান গাইছি তো ওই প্রত্যেকটি জায়গারই এক অবস্থা বৈষ্ণব পদাবলী শোনো এগুলো বাংলার রত্ন ভান্ডারের মহারত্ন লুকিয়ে রয়েছে কীর্তনের মধ্যে তো এখন তো বৈষ্ণব পদাবলী উঠেই গেছে বাংলার চর্চা তো নেই উঠবো বাঙালিরা বাংলা ভাষা বোঝে না ওই তো প্রথমেই মহাপ্রভুর প্রণাম জানতে চাইলাম কেউ বলতে পারলেন না যে মহাপ্রভুর প্রণাম কি তাহলে এতদিন যে আপনারা কীর্তন শুনছেন মহাপ্রভুর প্রণাম যদি বলতে না পারেন তাহলে এটা আপনাদের দুর্ভাগ্য নয় গলায় ধরে নেওয়া উচিত গাইবো রং দে চুনারিয়া গাইবো কোমর দোলাবো ডিস্কো ডান্স করবো অসুবিধা নেই সব পারি আমি অসুবিধা নেই কিন্তু প্রসঙ্গটা ভালো এই জন্য একটা ভালো আলোচনার মধ্যে রয়েছে ডিস্কো ডান্স করে দেবো শেষকালে অসুবিধা নেই দেখবে কেমন হ্যাঁ কি বললাম আমি এই এখনই দেখে এলাম
হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কোথায়। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। গোবিন্দঙ্গে কতগুলো চাঁদ আছে জানেন? গোবিন্দঙ্গে কতগুলো চাঁদ আছে? 24.5টা চাঁদ আছে গোবিন্দঙ্গে। 24.5টা চাঁদ আছে গোবিন্দঙ্গে। কপালে চন্দন চাঁদ। কপালে যে একটা বিন্দু রয়েছে ওই বিন্দুটাকে চাঁদের সঙ্গে তুলনা করেছেন গোবিন্দ। কপালে চন্দন চাঁদ। আর যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফাঁদ। আর কি সুন্দর ধরে মধুর মুরলি, সুন্দর ধরে মধুর মুরলি, হাসিয়া কথাটি সুন্দর ধরে মধুর মুরলি, হাসিয়া কথাটি কয়। ভীমে পাখে অরূপ নাগর দেখিলে পরানো রায়। নিজ ভীমে করে অভূপ নাগর দেখিলে পরানো রায়। বাহ! যেমন তার হাসি, যেমন তার মিষ্টি চলাফেরা, এই হচ্ছে গোবিন্দের রূপ। তো দুটো পদাবলী আমরা শুনলাম কীর্তনের সঙ্গে সঙ্গে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে কীর্তনের সঙ্গে সঙ্গে যদি বৈষ্ণব পদাবলী দুটো শুনতে না পারো, তোমাদের কীর্তন শুনে কোনো লাভ হবে না মায়েরা। ও কীর্তনিয়াকে টাকা গোনা হবে আর রাত কীর্তনে রাত জাগা হবে, কোনো লাভ হবে না। ওই ধিং ধিং করে নাচবে, কোমর তোলাবে, ডিস্কো ড্যান্স, এই কীর্তনে কোনো লাভ হবে না। আমি চিৎকার করে বললাম কীর্তনের আসরে, আমি শান্তিরাম মুখার্জি চিৎকার করে বললাম ইউটিউব হচ্ছে। আজকে তো আপনারা 10 জন শুনছেন, ওটা দুদিন পরে 10,000 জন শুনবে, 10,000 জন দেখবে ইউটিউবের সামনে, ক্যামেরার সামনে। বললাম একটা 3 ঘন্টার কীর্তনে, 4 ঘন্টার কীর্তনে যদি একটা বৈষ্ণব পদাবলী না থাকে সেটা কীর্তন নয়। নিতাই গৌর হরি হরি বল। উনি বলেছেন রং দে চুনারিয়া, রং দে চুনারিয়া, ও রং দে চুনারিয়া, রং দে চুনরিয়া, ও রং দে চুনরিয়া, রং দে রং দে রং দে রং দে রং দে রং দে रंग दे चुनरिया, शाम पिया आम है, रंग दे चुनरिया। रंग दे दक्षिणा कोई है तो रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनारिया, श्याम पिया मोहे, रंग दे चुनारिया, ओ श्याम पिया मोहे, रंग दे चुनरिया। ऐसी रंग दे जो रंग नगी टूटे, ऐसी नगी टूटे, ऐसी रंग दे जो रंग नागी टूटे, ऐसी रंग दे जो रंग नगी 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 टूटे। धबिया धोए चाहे, धोबिया धोए चाहे, ओ धबिया धोए चाहे, ओ सारी उम्र ओ श्यामा पिया मोरे, रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे हरि बोल। रंग दे रंग दे चुनरिया,
हो रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे रंग दे चुनरिया रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया ओ श्यामा पिया मोरे रंग दे चुनरिया लाल ना रंगाऊं मैं तो हरि ना रंगाऊं लाल ना रंगाऊं मैं तो हरि ना रंगाऊं लाल ना रंगाऊं मैं तो हरि ना रंगाऊं लाल ना रंगाऊं मैं तो हरा रंगाऊं अपने ही रंग में अपने ही रंग में अपने ही रंग में अपने ही रंग में रंग दे चुनरी ओ श्यामा पिया मोरे रंग दे चुनरिया श्याम पिया मोहे रंग दे चुनरिया बिना रंगाऊं मैं तो घर नहीं जाऊंगी बिना रंगाऊं मैं तो घर नहीं जाऊंगी बिना रंगाऊं मैं तो बाबा घर नहीं जाऊंगी बिना रंगाऊं मैं तो घर नहीं जाऊंगी बीती चाहे जागे बीती की चाहे जागे बीती चाहे जागे बीती की चाहे जागे ओ सारी उम्र ओ श्यामा पिया मोरे रंग दे चुनरिया ओ श्याम पिया मोहे रंग दे चुनरिया जल से पतला कौन है कन भूमे से भरी कौन गन से तेज है और कौन काजल से कारी जल से पतला कौन है कौन भूमि से भारी कौन अगन से तेज है कौन काजल से काली প্রশ্ন জলের থেকে এই জগতে জলের থেকে পাতলা কি আছে जल से पतला कौन है জলের থেকে পাতলা কি কোন ভূমে সে ভারী এই মাটির থেকে আরেকটা মাটি আছে ভারী মাটি সেটা কোন মাটি কোন আগুন সে তেজ है এই জগতে আগুনের থেকে আরেকটা আগুনের দাহিকা শক্তি অনেক বেশি সেটা কোন আগুন কোন কাজল সে কারি এই জগতে কাজলের থেকে আরেকটা কাজলের কালিমা অনেক বেশি সেটা কোন কাজল এটা হচ্ছে প্রশ্ন উত্তর জল সে পতলা जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध आगन से तेज है और कलंक काजल से काली मीरा के प्रभु की ক্রোধ আগুন সে তেজ है কত সুন্দর কথা বলেছে দেখুন মীরাবাই শেষকালে বলেছে এই জগতের জলের থেকে আরো পাতলা কি কি সেটা জলের থেকে আরো পাতলা কি জ্ঞান এই জগতের মাটির থেকে আরেকটা মাটির ভারী বেশি সেটা কোন মাটি পাপ এই জগতের কাজলের থেকে আরেকটা কালির মানে আরেকটা কাজলের কালিমা অনেক বেশি সেটা কোন কাজল कलंक काजल शिकारी जल से पतना पतना ज्ञान है और पापी भूमि से भारी क्रोध अगन से तेज है ओ जगत
रे रंग दे चुनरिया रंग दे 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 মায়েরা অনুধ্বনি দাও। रंग दे चुनारिया रंग दे चुनारिया रंग दे रंग दे चुनरिया रंग दे चुनारिया रंग दे 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 चुनरिया हो श्याम पिया मोरे रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे আমার একজন দাদা আমাকে বলে গেছেন কানে কানে যে দাদা একটা নজরুল গীতি গেয়ে যেন শেষ করবেন। হ্যাঁ, উনি খুব অনুরাগী, এই অনুষ্ঠানের সঙ্গে উনিও খুব ওতপ্রোতভাবে জড়িত, আমাদেরকে খুব ভালোবাসেন। হ্যাঁ, তো দাদা বলেছেন একটা নজরুল গীতি গাইতে। একটি নজরুল গীতি গাইতে গাইতে আমরা এবার অনুষ্ঠান, আমার অনুষ্ঠান আপাতত বিশ্রামে রাখবো। এবার পরবর্তী লীলা আমি তো আগেই বলেছি রাসলীলা আপনারা সাধন করবেন। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বলি রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল ও তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা ওরে নীল যমুনার জল বলি রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল আমি সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা ঘেরি সবার চোখে জল। যাবি সুধায় বোঝের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা ভেদি সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায় কোন দ্বারকায় কোন মথুরায় বল রে আমার শ্যামল কোথায় কোন দ্বারকায় কোন মথুরায় বাজে বৃন্দাবনের কোন পথে বাজে বৃন্দাবনের কোন পথে তা নবুর বিরাম আমার কৃষ্ণ ঘন গায় গৌর হরি বল। নীল যমুনা